তো হাদিসে জয়ীফ হইলেও আমল করা চাই, জোরে বলুন। হাদিসে জয়ীফ হইলেও আমল করা চাই। এই ওয়াহাবিদের মৌলবীরা জয়ীফ বলে 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 জয়ীফ বলে বলে সব দূর করে দিল, খতম করে দিল। টুপি লাগায় না জয়ীফ হাদিস। আব লে ভাই, একটারও মাথাতে টুপি থাকে না এখন। এ হাদিসে জয়ীফকে মাথা থেকে টুপি নামিয়ে দিল, সব বিনা টুপিতে নামাজ পড়ে। ইমামের মাথায় টুপি নাই, মুক্তাদির মাথাতে টুপি নাই। বলছে যে জরুরি নাই মাথা লাগিয়ে নয়, মাথাতে টুপি লাগে নামাজ পড়তে, এটা জরুরি না। লাগালে ঠিক আছে, না লাগালে কোনো জরুরি নাই। তো জরুরি তো পোশাক পরাও জরুরি নাই। নামাজ পড়ার জন্য পাঞ্জাবি কি জরুরি ফরজ লেখা আছে কোনো কিতাবের মধ্যে? কোন কিতাবে তো লেখা নাই যে পাঞ্জাবি পরে নামাজ পড়তে হবে। হ্যাঁ, এ করে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাকা ফরজ। এই জায়গা ছাড়া অন্য অন্য জায়গা ঢাকা ফরজ, জোরে বলুন, ফরজ নাই। তো যদি জরুরি কথা আছে, জরুরি নাই, তো এখান থেকে ঢাকাও জরুরি না, তো ফের তুমি এখান থেকে ঢেকে গেলে নামাজ পড়বে। পাঞ্জাবি থাকবে না, গাঞ্জিও থাকবে না, গাঞ্জি মাঞ্জি কিছু থাকবে না। এখান থেকে লুঙ্গি পড়বে, লুঙ্গি পরে শুধু নামাজ পড়বে। কেন পড়বে না? ওকে বলো যাই কেন পড়বি না? লেখা আছে কোনো কেতাবে যে তোকে পাঞ্জাবি পড়তেই হবে? লেখা আছে কোনো কেতাবে যে পাঞ্জাবি ফরজ আছে? বা এখান থেকে নিয়ে এখানে ঢেকে নামাজ পড়তে হবে, লেখা আছে কোনো কেতাবের মধ্যে জরুরি? ওর বাপও বলবে না। তো যখন লেখা আছে যে না জরুরি নাই, তো ফের কেন পড়বি? এমনি পড়, লুঙ্গি পড়ে নামাজ পড়। তো যেমন এর নাভির ওপর থেকে নামাজে ঢাকা ফরজ নাই, তেমনই নামাজে টুপি পরাও ফরজ নাই। তবে বিনা পাঞ্জাবিতে নামাজ পড়িও না, যেহেতু পাঞ্জাবি পড়া ফরজ নাই, তো ফের টুপি কেন পড়িও না? বলছো যে টুপি পড়া ফরজ নাই, যেমনই বিনা ফরজে পাঞ্জাবি পড়ে নামাজ পড়া হয়, তেমনই বিনা ফরজে টুপি পড়েও নামাজ আদায় হয়, জোরে বলুন। আর যদি বলে জরুরি নাই, পাঞ্জাবিও জরুরি নাই, কেন পাঞ্জাবি পড়া হয়? কেননা আদবের নামাজ হলো পাঞ্জাবি পড়ে নামাজ পড়ো, তেমনই নামাজের আদব হলো মাথা ঢেকে নামাজ পড়ো, জোরে বলো। আদবই না সব কিছু। হ্যাঁ, আদব যদি না থাকে তো বাপেরও গুস্তাখ, মায়েরও গুস্তাখ, নবীরও গুস্তাখ, আল্লাহরও গুস্তাখ, সবেরই গুস্তাখ বনে যাবে। গুস্তাখি থেকে বাঁচতে চাও তো আদব শিখো, আদব শিখো। ইমান বাঁচাইতে চাইলে আদব শিখো, আমলের হেফাজত করতে গেলে আদব শিখো। আদব না হলে কিছু হবে না। শুধু নামাজ ফরজ আদায় করলে হবে না। নামাজ আল্লাহর নিকটে অতক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আদবের সহিত নামাজ আদায় না করা হবে, জোরে বলুন। হ্যাঁ, আদব থেকে সুন্নত কমপ্লিট হয়, সুন্নত থেকে ওয়াজিব কমপ্লিট হয়, আর ওয়াজিব থেকে ফরজ কমপ্লিট হয়, আর যখন ফরজ কমপ্লিট হয়ে যায় নামাজ কবুল হয়ে যায়, জোরে বলুন। আচ্ছা বলেন, নামাজের মধ্যে কত রকম আছে হুকুম? একটা ফরজ 1 নম্বর, 2 নম্বর ওয়াজিব, 3 নম্বর সুন্নত, 4 নম্বর মুস্তাহাব। আছে কি না? আছে। মুস্তাহাব, সুন্নত, ওয়াজিব, ফরজ। তো নামাজের মধ্যে এত রকম আদেশ কেন দেওয়া হয়েছে ভাই? ডাইরেক্ট বলে দেওয়া হতো ফরজ, ডাইরেক্ট বলে দেওয়া হতো ওয়াজিব, সমস্ত আমলকে বলে দেওয়া হতো সুন্নত। ফির কেন ভাগ করা হয়েছে? তাকবীর পড়া ফরজ, রুকু করা ফরজ, সাজদা করা ফরজ। ফের বলা হয়েছে বসা হচ্ছে ওয়াজিব, আর সামি আল্লাহু লিমান হামিদা বলা হয়েছে সুন্নত। হ্যাঁ, দোয়া মাসুরা পড়া হয়েছে মুস্তাহাব। তো একই নামাজের মধ্যে কিছু আমল ফরজ, কিছু আমল ওয়াজিব, কিছু আমল সুন্নত, কিছু আমল মুস্তাহাব। 4 মতন আদেশ কেন দেওয়া হয়েছে? আল্লামা ফোকাহাগণ, মুহাদ্দিসিনগণ ফতোয়ার কিতাবের মধ্যে লেখেন, ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে লেখেন যে এই ইসলাম ধর্মের মধ্যে নামাজের মধ্যে 4 প্রকারের আদেশ, ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। এর জন্য রাখা হয়েছে যে মুস্তাহাব যখন আমল করা হবে, মুস্তাহাব আমলের দ্বারা সুন্নত পরিপূর্ণ হবে, সুন্নতের উপরে যখন আমল হবে সুন্নতের মাধ্যমে ওয়াজিব পরিপূর্ণ হবে, ওয়াজিবের উপরে যখন আমল হবে ওয়াজিবের মাধ্যমে ফরজ কমপ্লিট হবে, আর যখন ফরজ কমপ্লিট হয়ে যাবে আল্লাহর নিকটে কবুল হয়ে যাবে, জোরে বলুন। তো এই মুস্তাহাব আমল তো রাখাই এর জন্য হয়েছে, আদব তো এর জন্যই রাখা হয়েছে যাতে করে ওয়াজিব ফরজ সুন্নত যেন পরিপূর্ণ হয়ে যায়, জোরে বলবেন না? হ্যাঁ, তো যদি বলা হয় টুপি জরুরি নাই, পাঞ্জাবি জরুরি নাই, তো জরুরি নাই তো ফির তো ডাইরেক্ট ওয়াজিবের কাছে চলে গেল না।
মুস্তাহাব ছেড়ে দিল, সুন্নত ছেড়ে দিল। তো বিনা মুস্তাহাবে সুন্নত নাই, বিনা সুন্নাত ওয়াজিব মোকাম্মাল হবে। আর যেখানে ওয়াজিব মোকাম্মাল হলো না, ফরজও মোকাম্মাল হলো না। আর যখন ফরজ কমপ্লিট হবে না, পরিপূর্ণ হবে না, আল্লাহর নিকটে নামাজও মকবুল হবে না। আল্লাহর নিকটে ইবাদতকে যদি মকবুল করাতে চাও, আল্লাহর নিকটে রিয়াজতকে যদি কবুল করাতে চাও, আল্লাহর নিকটে যদি মাহবুব হতে চাও, তাহলে আদব শিখো, মুস্তাহাবের উপর আমল করো, সুন্নতের উপর আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা দেখি চালাই মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ছোট্ট করে কথা শুনেন, তারপরে বক্তব্য খতম। রাত অনেক হয়ে গেছে। আমরা এই যে এক আল্লাহর ওলিকে বরকতের আর রহমতের ফেজের যে জারিয়া বানায় না, জারিয়া হযরতে ওয়ারকা বিন নৌফালের নাম শুনেছেন? হযরতে ওয়ারকা বিন নৌফাল পুরাতন সাহাবী। জোরে বলুন, পুরাতন সাহাবী। এই হাদিসটাকে কিতাবুন নেহায়া মিন গরিবিল হাদিস ওয়াল আসারের মধ্যে আল্লামা ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহ, কিতাবুল কামিল ফি তারিখের মধ্যে আল্লামা ইবনে আসির রহমাতুল্লাহ আলাইহ বর্ণনা করেছেন। এই হাদিসটাকে আল কিতাব বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারকা বিন নৌফাল যেই সাহাবীর বিষয়ে আমার নবী পাক বলছেন, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, আল মুসনাদ মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস উল্লেখ। নবী পাক বলছেন, আপনি স্বপ্নে দেখলাম হযরতে ওয়ারকা বিন নৌফালকে। জোরে বলুন। ওয়ারকা বিন নৌফালকে, নৌফালের জন্য আমি দুইটি জান্নাত দেখেছি। জোরে বলুন, দুইটি জান্নাত দেখেছি ওয়ারকা বিন নৌফালের জন্য, নবী পাক বলছেন। অর্থাৎ হযরতে ওয়ারকা বিন নৌফাল কি জান্নাতি সাহাবী। জোরে বলুন। হযরতে বেলালের বিষয়ে শুনেছেন, হযরতে বেলালকে তার মালিক, তার সর্দার আযাব দিচ্ছিল। হযরতে বেলালের আন্নাহু মাররা আলাইহি ওয়ারকা ইবনে নৌফাল ওয়া হুয়া ইউআযিবু। হযরতে বেলালকে তার মালিক, তার সর্দার আযাব দিচ্ছিল। ওয়ারকা বিন নৌফাল পাশ দিয়ে গেলেন। ওয়ারকা বিন নৌফাল দেখছেন, রে এ তো বেলালকে আযাব দেওয়া হচ্ছে। ওয়া হুয়া ইয়াকুল আহাদ আহাদ আহাদ। আর হযরতে বেলাল একটাই আওয়াজ বের করছেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলুন। হযরতে বেলাল বলছেন আল্লাহ এক, আল্লাহ এক। যেমনই বলছেন আল্লাহ এক, আল্লাহ এক, তেমনি তার মালিক, তার সর্দার আযাব দিচ্ছে কঠিন সাজা। হযরতে বেলাল চিৎকার করছে, কান্না করছে, আওয়াজ বের করছে, একটাই আওয়াজ, আহাদ আহাদ, আল্লাহ এক। তার মালিক বলল, এরে বেলাল, যতক্ষণ পর্যন্ত তুই এক এক আল্লাহ আহাদ আহাদ বলা ছাড়বি না, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি কঠিন সাজা দিতে থাকব। জোরে বলুন। হাতে বেলাল বললেন, না না, কোনোদিন আমি আল্লাহকে এক বলা ছাড়ব না। সাজা দিছিল কঠিন। হযরতে ওয়ারকা বিন নৌফাল যখন দেখলেন হযরতে বেলাল ঈমান কবুল করেছেন, নবীর উপরে ঈমান নিয়ে এসে, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসে, আর ঈমান নিয়ে আসার কারণে বেলালকে আযাব দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। হযরতে ওয়ারকা বিন নৌফাল বলেছেন, ওয়ালাইন কাতালতুমুহু। আরে মক্কার কাফিররা, হযরতে বেলাল বারবার বলছে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ এক এর উপরে ঈমান নিয়ে এসে নবীকে মানে, তার
জন্য তোমরা বেলালকে সাজা দিচ্ছ। শুনো, আযাব দেওয়ার কারণে বেলাল যদি শহীদ হয়ে যায়, ওয়ালাইন কাতালতুমুহু, হযরতে বেলালকে তোমরা যদি কতল করে দাও, লা আত্তাখিদান্নাহু হানানা, বেলালের লাশটাকে আমি সুন্দর করে উঠাইবা, হযরতে বেলালের লাশটাকে নিয়ে দাফন করে দেবা, তার কবরের কাছে আমি প্রতিদিন যাব, আর তার কবর থেকে বরকত ফেজ রহমত হাসিল করতে থাকব। জোরে বলো। হযরত ওয়ারকা বিন নৌফল বলছেন, লাইন কাতালতুমুহু, তোমরা যদি বেলালকে কতল করে দাও, লা আত্তাখিদান্নাহু হানানা, অর্থ হলো আল্লামা ইবনে হাজার আসকালানী আলী রহমাতুর রিজওয়ান এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ফতহুল বারির শারে সহিহুল বুখারীর মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লেখেন, অর্থ কি, লাইন ওয়াইন কাতালুকা, এই মক্কার কাফিররা তোমরা যদি বেলালকে কতল করে দাও, শহীদ করে দাও, লা আত্তাখাযতু কাবরাকা হানানা, বেলালের কবর বানাবো, আর বেলালের কবর বানিয়ে কি করব, তার কবর থেকে ফেজ হাসিল করতে শুরু করব। আর কিতাবুন নিহায়া ফি হাদিসিল গরিবি ওয়াল আসারের মধ্যে আল্লামা ইবনে আসির লিখছেন, এই হাদিসের ব্যাখ্যা করছেন কি মতলব, হযরতে বেলালের কবরকে হানান বানাবো। হানানের অর্থ কি, তার কবরে যাব আর কবরের পাশে দাঁড়াবো, দাঁড়িয়ে ফেজ হাসিল করব। আর 2 নম্বর কথা হলো, হযরতে বেলালের কবরকে আমি প্রতিদিন চুম্বন দিব। জোরে বলুন, প্রতিদিন কি দিব, চুম্বন দিব, আর চুম্বন দিয়ে বরকত অর্জন করব আর ফেজ হাসিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারকা বিন নৌফল জান্নাতি সাহাবী বলছেন, আমি কবরকে রহমতের জারিয়া, রহমতের জায়গা, ফেজের জায়গা আর বরকতের জায়গা বানাবো। বুঝা গেল সহিহ হাদিস থেকে প্রমাণ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আল্লাহর ওলির কবরকে ফেজের জায়গা বলি, রহমতের জায়গা বলি, বরকতের জায়গা বলি। এই কথাটা সহিহ হাদিস থেকে প্রমাণ হলো কি হলো না? সে হাদিস থেকে প্রমাণ হলে কেউ হলো না। বুঝা গেল আল্লাহর ওলিরা যেই জায়গাতে শুয়ে থাকে, যেই মাটির নিচে দাফন হয়ে থাকেন, সেই মাটিটা সাধারণ মাটি হয়ে থাকে না, সেই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, মাটি তো সাধারণই হয়, কিন্তু আল্লাহর ওলির কবর বানার কারণে আর সাধারণ মাটি থাকে না, ওই মাটিটা বরকতের মাটি বনে যায়, ফেজের মাটি বনে যায়, বরকত অর্জন করার মাটি বনে যায়। বুখারী করে চিল্লায়, বুখারী ইমামে বুখারীর নাম নিয়ে চিল্লায়, গরুর মতন চিল্লায়, আর ফির বলে যে আল্লাহর ওলির দরবারে গেলে কিছু পাওয়া যায় না, আল্লাহর ওলির কাছে কিছু পাওয়ার থাকে না, ফির ইমামে বুখারীর নাম নিয়ে চিল্লায়। আরে নালায়েক, ইমামে বুখারীর নাম নিয়েছিস, পড়ে ইমামে বুখারীর ইতিহাস। জোরে বলুন, পড়ে ইমামে বুখারীর ইতিহাস। ইমামে বুখারী যখন বাগদাদ শহরে ওয়াফাত পেলেন, ইন্তেকাল হলো, কবর তৈরি করা হলো, কবরে রাখা হলো, কবর বনে গেল, মাটি দেওয়া হলো, দাফন করা হলো। জানেন, যেমনই মাটি দেওয়া কমপ্লিট, কবরের প্রতি মাটি থেকে খুশবু আসতে শুরু হয়েছিল। জোরে বলুন, মুস্ক, জানেন মুস্কের যেটা খুশবু হয় না, খুশবু খেতে মুস্কের মতন, আতরের মতন খুশবু, ইমামে বুখারীর কবর থেকে খুশবু আসতে শুরু হলো। খুশবু, এত খুশবু, লোক কি করতো, ওই জামানার ছোট ছোট শিশি নিতেন, আর ছোট ছোট শিশিতে ইমামে বুখারীর কবরের মাটিকে শিশিতে ভরে নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে রাখতো। জোরে বলুন, আর যতদিন ওই মাটি বাড়িতে থাকতো আতরের মতন খুশবু দিত। জোরে বলুন, এমন মশহুর হয়ে গেল, গোটা এলাকার শহরের লোক ওই শিশি নিয়ে আসে আর ইমামে বুখারীর কবরের মাটি ভরে ভরে নিয়ে যায়। আরে এমন মাটি ভরতে শুরু করলো যে কবরই গাড্ডা হয়ে গেল, নিচে চলে গেল কবর। আর মাটি, আরে যারা নিব ওরা তো দেখে না যে কবরটার অবস্থা কি হয়েছে। মাটি ভরতে শুরু করলো, তখন ওই জামানার ওলমারা ফতোয়া দিল যে না, কবরকে এরকম রাখা হবে না, পাকা বানানো হোক আর ঘেরে দেওয়া হোক, যাতে করে যেন কেউ মাটি না নিতে পারে। জোরে বলুন। আরে এগুলা জিনিস দেখে তো একটু শিক্ষা বিদ্যা অর্জন করা চাই কি চাই না, কিছু মানার দরকার আছে কিনা। যেগুলা জিনিস চোখ নজরে দেখেছে জামানা, সেটা জিনিসকে ওই মানতে চায় না ওরা। হ্যাঁ, তো এখানে মানার ওয়া মানার কথা নাই। नज़र बदल जाने से नज़रियात बदल जाते हैं। अगर नज़र ठीक हो तो नज़रियात भी ठीक है, अगर नज़र ही गलत हो तो नज़रियात भी गलत होते हैं। ज़रूर बोलिए सुभान अल्लाह।
মানে নজর যদি ঠিক থাকে তো নজরের দৃষ্টি ঠিক কাজ করবে, ঠিক নয়? আর নজরে যদি খারাপ থাকে তো আর দৃষ্টি তো খারাপ হবে, হ্যাঁ, ওর দৃষ্টিও খারাপ হবে। আমরা বুখারী পড়ি, নবীর মোহাব্বতের হাদিস পাই। আমরা মুসলিম পড়ি, নবীর মোহাব্বতের হাদিস পাই। আর ওরা দিন রাত বুখারী পড়ছে, মোহাব্বতের হাদিস পায় না, ভালোবাসার হাদিস পায় না। আমরা বুখারী পড়ছে, নবী ইলমে গায়ব জানতেন, হাদিস পেয়ে যাচ্ছি, ওরাও পড়ছে, পায় না। আমরাও মুসলিম পড়ছি, নবী পাক হাজির না জান আমরা হাদিস পেয়ে যাচ্ছি, ওরা পায় না। তো নজরের ব্যাপার আছে, নজর আমার নজর যদি ঠিক থাকে তো দৃষ্টিও ঠিক কাজ করবে। নজরে যদি ভুল ভাল থাকে, নজরে যদি কমজোর থাকে তো দৃষ্টি তো অবশ্যই কমজোর থাকবে, দুর্বল থাকবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, তার জন্য হাদিস শুধু পড়লে হবে না, বুঝতে হবে, শুধু শুনলে হবে না, আমল করতে হবে। দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে বক্তব্য ইতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম শফিয়ানা জামানা দিবানা। জোরে বলুন, এটা নাত পড়লি কত ব্যক্তি, একবার বলুন সুবহানাল্লাহ। জামানা দিবানা, জোরে পড়ুন, আমার সঙ্গে পড়ুন। জামানা দিবানা ও গো মায়া মেহনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, জামানা দিবানা, জোরে আমেনা জামানা দিবানা, আমেনা তোমার লালের তুলনা, মাগো তোমার লালের। মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মারা পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মেঘ মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মারা পায়ের তলায় শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শন শনে, নুরানি বদনে হাওয়া চলে শন শনে, খেজুর পাতায় হিলায় সব ডানায়, মাগো তোমার লালের। জামানা দিবানা আমেনা তোমার লালের না, মাগো তোমার লালের তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, লক্ষ লক্ষ ফেরেশতারা সালাম জানায়, সালাম জানায়। আদব সহকারে আল্লাহ দরবারে, আদব সহকারে আল্লাহ দরবারে, ফেরেশতারা দোলাই দোলনা, মাগো তোমার লালের। জামানা দিবানা আমেনা তোমার লালের না, মাগো তোমার লালের তুলনা। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, জোরে বলুন। আমার মরনা শিবে কখন,
আমার সঙ্গে বলুন, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমার মরণ আসবে কখন, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসবে কখন, আমার মরণ আসবে কখন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে বলুন, কবরে আমার নবীকে আমরা দেখবো কি দেখবো না? হ্যাঁ, আমার নবীকে দেখবো। তার জন্য শায়ের লিখছেন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যাকে তিনি হলেন শাহে মদিনা, শাহে মদিনা। সেদিন নবী বিনে আর কেউ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর কেউ সঙ্গী হবে না, আমার মরণ আসবে কখন, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার আসবে কখন কেউ তো জানে না, আমরা তোমরা একটু ভাবনা, আমরা তোমরা একটু ভাবনা, একটু ভাবনা। যেই নবীকে আমরা কবরে দেখবো সেই নবীর বিষয়ে ভাবার দরকার আছে কি না? সেই নবীর বিষয়ে চিন্তা করার দরকার আছে কি না? আর নবীকে ওই মতন মানতে হবে যাতে করে নবীকে যখন কবরে দেখবো আমরা যেন শর্ট করে বলতে পারি যে ইনি হলেন আল্লাহর নবী। জোরে বলো, ইনি হলেন আল্লাহর নবী। আচ্ছা বলেন, আমরা হাজির ও নাজির মানে যে নবী পাক হাজির ও নাজির নাকি? কবরে থাকা অবস্থায় যেই জায়গাতে চান নবী পাক যদি ইচ্ছা করেন তো চলে যেতে পারেন। জোরে বলুন। আচ্ছা বলেন, কবরে যখন প্রশ্ন হবে মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, 3 নম্বর যখন প্রশ্ন হবে নবী ডান পাশে দাঁড়িয়ে থাকবেন। জোরে বলুন। তো বলেন, এক সময় কত কত কবর হয় এই দুনিয়াতে? এক সময় কত কবর হয়? আর প্রতি কবরে আমার নবী পাক হাজির হবে, প্রতিটা কবরে নবী পাক হাজির হবেন। এরপরেও যদি কেউ বলে যে নবী হাজির ও নাজির নয়, তো বোকামো কথা হলো কি হল না? ওরাও মানছে বুখারীর হাদিস যে নবী পাক হাজির হবেন কবরে। তারে ভাই, এক সময় কত লক্ষ লক্ষ কবর হয়েছে। হ্যাঁ, এখানে আজকে তো এ সময়তে এখানে বনছে, তো এ সময়তে কত 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 এলাকাতে, কত এলাকা দুনিয়াতে কবর বনছে। আর প্রতিটা কবরে একই সুয়াল, মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু হাজার ফি হাজার রাজুল, আর নবী পাক ডান পাশে দাঁড়িয়ে থাকবেন। তো এক সময় নবী পাক কত কবরে যাচ্ছেন? হ্যাঁ, এরপরও বলছে যে নবী হাজির ও নাজির নয়, এরপরও বলছে যে নবীকে হাজির ও নাজির বলা যাবে না, যেহেতু নবী হাজির হয়েছেন। তো এই দুনিয়াতে বলছে নবী হাজির ও নাজির নাই। তো ওই বান্দাকে যখন কবরে দাফন করা হবে, যেই বান্দা দুনিয়াতে বলছে যে নবী হাজির ও নাজির নাই, ওই যখন মরে যাবে, তো মারা যাওয়ার পরে ওকে যখন দাফন করা হবে কবরে, তো কবরে যখন সওয়াল হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তখন নবী দাঁড়িয়ে থাকবেন। তো চিনতে পারবে? জোরে বলুন, চিনতে পারবে? কেন? কারণ যে দুনিয়াতে ও ধারণা করেছে নবী তো হাজিরই নাই, ও তো দুনিয়াতে আকীদা রেখেছে নবী পাক রওজাতে থাকছে, রওজা ছাড়া কোনো জায়গাতে যেতে পারবে না। তো দুনিয়ার আকীদা হলো নবী হাজির নাই, দুনিয়ার আকীদা হলো নবী নাজির নাই, নবী রওজা ছাড়া
অন্য কবরে যেতে পারে না, অন্য জায়গাতে যেতে পারে না, কোনো মাহফিলে যেতে পারে না, আসমানে যেতে পারে না, জান্নাতে যেতে পারে না, যখন কবরে যেতে পারে না, ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, বান্দা বলবে না ইনি কে, আমি চিনি না। কি বলবে? আমি চিনি না। কেন বলবে? কেননা ও দুনিয়াতে জেনেছে যে নবী পাক কিভাবে হাজির হতে পারেন এক সময়। তখন ওই কথাটা স্মরণ আসবে, নবী তো হাজির ও নাজির না। তখন বলবো জানি না কি আছে, নবী তো হইতে পারে না, কেন নবী এক জায়গাতে এত জায়গাতে কিভাবে যেতে পারে। ওই আকীদাটা হাজির ও নাজির না মানার কারণে, আর হাজির ও নাজির না মানা আকীদাই ওই বান্দাকে কবরের পরীক্ষাতে ফেল করে দেবে। জোরে বলুন, পরীক্ষার ইমতিহানে ফেল করে দেবে, পরীক্ষাতে পাস হইতে পারবে না। আরে আল্লাহর বান্দারা, কবরের পরীক্ষাতে যদি পাস হইতে চাও তাহলে আকীদা ঠিক করো, নবীকে হাজির ও নাজির মানো। নবীকে হাজির ও নাজির মানলে কবরের পরীক্ষাতে পাস হবা। নবীকে যদি হাজির ও নাজির না মানো, কবরের পরীক্ষাতে পাস হবে না। আর কবরের পরীক্ষাতে যদি পাস না হয়, হাসরের মাঠেও পাস হইতে পারবে না, হাসরের মাঠও পাস হইতে পারবে না। যা হোক, রাত অনেক হয়ে গেল। হুজুর সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস মুবারক আজকে মানা হলো, মাহফিলের আয়োজন হলো। আমরা আওয়াজ শুনলাম, বয়ান শুনলাম, আমি করলাম। বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তওবা সবাই মিলে করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইয়া নবী